আচ্ছা, আমরা এর আগের দিন যে ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে সেটা দিয়ে শেষ করেছিলাম। তো আজকে আমরা একটু ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে সেটা দেখব, দিয়ে তারপরে আরো কিছু সংজ্ঞা সেগুলো দেখব। প্রথমে ম্যাট্রিক্সের গুণ, কিন্তু প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা যে কোনো সংখ্যা গুণ করি, যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি এবং সে গুণফল আমরা একটা পেতে পারি। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটি হয় না। আমরা এর আগেই বলেছি ম্যাট্রিক্সটাকে আমরা একটা রাশি হিসাবে তৈরি করা হয়েছে। এই ম্যাট্রিক্সটা কিন্তু যে প্রাকৃতিকভাবে যে আমরা যে সংখ্যাগুলো তার গুণ করতে পারি সেরকম ম্যাট্রিক্সের গুণ এটা কিন্তু আপনা আপনি এসছে এবং আমরা তাকে একটা থিওরিতে বদ্ধ করেছি, ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা উল্টো দিক। অর্থাৎ কিনা যে ম্যাট্রিক্সের থিওরিটা মানুষ নিজেই তৈরি করেছে এবং এই তৈরি করার ফলে এদের যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো কিভাবে হবে সেগুলোর ডেফিনিশনও কিন্তু যুক্তিগত পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এখন এই ম্যাট্রিক্সের গুণের সঙ্গে আমাদের সাধারণ গুণের অনেকগুলো তফাৎ রয়েছে। যে কোনো ম্যাট্রিক্সকে যে কোনো ম্যাট্রিক্স দিয়ে গুণ করা সম্ভব না। এবং আমরা জানি যে 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, আবার যদি 3কে 2 দিয়ে গুণ করি তাহলেও 6 হয়। তাহলে 2 গুণিত 3 আর 3 গুণিত 2 দুটোর মানই সমান 6। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আর বি দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করলাম, ভালো কথা। তাহলে এবার এ আর বি দুটো ম্যাট্রিক্স যে গুণ করছি আমরা, তার মানে এই নয় যে বি আর এ এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সেটাও আমরা নির্ণয় করতে পারব। যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেও তারা সমান হবে এমন কোনো গ্যারান্টি নেই। ফলে ম্যাট্রিক্সের গুণটা একটু সাধারণ গুণের থেকে পৃথক। কিরকম? সব ম্যাট্রিক্সকে সব ম্যাট্রিক্স দিয়ে গুণ করা যায় না। কোন ম্যাট্রিক্সকে কোন ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে পারবো আমরা? ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে m/n। মানে কি? মানে হচ্ছে mটা সারি থাকবে এবং nটা কলাম থাকবে বা স্তম্ভ থাকবে। এইবার একে বি দিয়ে গুণ করতে পারা যাবে। তার শর্ত কি? শর্ত হচ্ছে এতে স্তম্ভের সংখ্যা এবং বিতে যে সারির সংখ্যা তারা সমান হবে। কি বললাম না, এ ম্যাট্রিক্সে যেটা প্রথমে থাকবে তার যে স্তম্ভের সংখ্যা আর বি ম্যাট্রিক্স যেটা থাকবে তার যে সারির সংখ্যা তারা সমান হবে। বিটা যদি n/p আকারের হয়, এটা যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে আমি এই দুটো গুণফল নির্ণয় করতে পারব। এবং এই যে গুণফল যে ম্যাট্রিক্সটা হবে তাকে যদি আমরা সি দিয়ে চিহ্নিত করি, তাহলে এই সি এর যে আকারটা, ক্রমটা, মাত্রাটা সেটা কত হবে সেটাও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। আমরা কি করব, এই যে দুটো কমন সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে পড়ে থাকলো m আর এখানে পড়ে থাকলো p। তাহলে সি এর যে মাত্রা বা ক্রম হবে সেটা হচ্ছে m/p। তাহলে a যদি m/n হয়, b যদি n/p হয়, তাহলে তার গুণফল c m/p হবে। আচ্ছা, এবার আমি ক্রমের কথাটা বললাম, ঠিক আছে। এইবার তো এই ক্রমের এই যে গুণফল ম্যাট্রিক্সটা তো পেতে হবে আমাকে। কিভাবে পাবো? এই পাওয়াটা আমরা একটু গুণ করে দেখব, গুণ করে বললে সুবিধা হবে বেশি। আমি ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স, যেটা এ ম্যাট্রিক্স নিলাম 1 -1 2 0 3 4। এটা সারি সংখ্যা কটা? দুটো। স্তম্ভ সংখ্যা কটা? 3টে। তাহলে এর যে ক্রম হবে সেটা হচ্ছে 2/3। এবার বি আর একটা ম্যাট্রিক্স আমরা নিলাম।
এই বি ম্যাট্রিক্সটা কিরকম হচ্ছে, 2 7 -1 1 5 -6। এই যে দুটো ম্যাট্রিক্স নিলাম, এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আচ্ছা বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা দেখছি সারির সংখ্যা কটা, 3টে, স্তম্ভের সংখ্যা কটা, 2টো, 3/2। তাহলে এই দুটো গুণ করে, তাহলে এই গুণ সম্ভব, কারণ কি না এর যে স্তম্ভের সংখ্যা আর বি এর যে সারির সংখ্যা তারা সমান, তার ফলে এ আর বি এই যে গুণফলটা এটা নির্ণয় করা সম্ভব। এবং এ বি গুণফল, যেটা গুণফল ম্যাট্রিক্সটার ক্রম কত হবে, আমি এই 3টে আর এই 3টা বাদ দেবো, তাহলে 2/2 হবে। অর্থাৎ আমি যে ম্যাট্রিক্সটা পাবো, যে ম্যাট্রিক্সটা আমরা পাবো গুণফল ম্যাট্রিক্স, সেটা কিরকম দেখতে হবে আগে থেকে একটু আন্দাজ করে নেওয়া যেতে পারে। A11, A21, A12, A22, এই আকারের ম্যাট্রিক্সটা তৈরি হবে। এইবার এই আকারের যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই ম্যাট্রিক্সটা কিভাবে পাবো আমরা, সেইটা এবার আমরা দেখব। তো এই A11, তার মানে কি, এ হচ্ছে সারির 1 নম্বর সারিতে এবং 1 নম্বর স্তম্ভতে এটা আছে। তো এই যে A11 আমি কি করে পাবো, না এই এর 1 নম্বর সারির পদগুলো আর বি এর 1 নম্বর স্তম্ভের পদগুলো গুণ করে আমি পাবো A11। কিভাবে গুণ করব, প্রত্যেকটা পদ তার যে অনুরূপ পদের সঙ্গে, অর্থাৎ এই 1 এর সঙ্গে অনুরূপ পদ হচ্ছে এটা 2, এই -1 এর সঙ্গে অনুরূপ পদ হচ্ছে -1, এই 2 এর সঙ্গে অনুরূপ পদ হচ্ছে 5। তাই এইটার সঙ্গে এটা গুণ হবে এবং প্রত্যেকটা পদের সঙ্গে তার অনুরূপ পদটা গুণ হবে। অর্থাৎ এর 1 নম্বর সারির 1 নম্বর পদের সঙ্গে 1 নম্বর সারির 1 নম্বর স্তম্ভের পদের সঙ্গে বি এর 1 নম্বর সারির 1 নম্বর স্তম্ভের পদটা গুণ হবে। বি এর 1 নম্বর সারির 2 নম্বর স্তম্ভের পদের সঙ্গে বি এর 2 নম্বর সারির 1 নম্বর স্তম্ভের পদটা গুণ হবে। এরকম করে চলবে। তো তাহলে প্রথম পদটা কিরকম হবে আমরা একটু দেখি। প্রথম ধাপটা কি হবে, এই যে এই 1 নম্বর সারি আর এই 1 নম্বর স্তম্ভ গুণ হয়ে কোন পদটা পাবো, না প্রথম পদটা A11 এই পদটা পাবো। সি যে আমরা গুণফল ম্যাট্রিক্স তার, তাহলে এই 1 গুণিত 2, 1 গুণিত 2 অনুরূপ পদ গুণ, -1 গুণিত -1 আর এদিকে 5 গুণিত 2, এই করলে A11 পেলাম। এইবার আমি এই যে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করব, তাহলে আমি এই A21টা পাবো। A21 এর কি আছে, 0 গুণিত 2 যোগ 3 গুণিত -1 যোগ 4 গুণিত 5, এটা আমি A21 পেলাম। এইবার A12 মানে কি, 1 নম্বর সারির সঙ্গে 2 নম্বর স্তম্ভ গুণ, 1 নম্বর সারির সঙ্গে 2 নম্বর স্তম্ভটা গুণ, কি হবে না 1 এর সঙ্গে 7 গুণ যোগ -1 এর সঙ্গে 1 গুণ যোগ 2 এর সঙ্গে -4 গুণ। এটা কোনটা হলো, এটা হলো A12। এবার A22 মানে হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর স্তম্ভ গুণ, 2 নম্বর সারি 0, 0 এর সঙ্গে 7 গুণ যোগ 3, 3 এর সঙ্গে 1 গুণ
যোগ 4 সঙ্গে -4 গুণ। এইবার আমাদের ম্যাট্রিক্সটা কমপ্লিট হলো। এই হিসাবটা কমপ্লিট করতে পারলেই আমাদের গুণফল ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল। এটা 2 যোগ 1, 3 যোগ 10 13, এটা তো 0, এটা -3 আর এটা 20 মানে 17, 7 বিয়োগ 1 6, 6 আর এদিকে হচ্ছে -8 মানে -2, 0 3 -16 মানে -13। এই হচ্ছে গুণফল। তাহলে এইভাবে আমরা গুণফল ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি। এবার এখানে দেখো যে এটা হচ্ছে 2/3 আর বিটা হচ্ছে 3/2, আমরা এ বি এই গুণফলটা নির্ণয় করতে পারছি। কিন্তু যদি আমাদেরকে বি এ বার করতে হয়, বি এ বার করতে গেলে সেটা আমরা করতে পারবো। কারণ কি, এখানে এই যে বি এর যে স্তম্ভের সংখ্যা আর এর যে সারির সংখ্যা তারাও কিন্তু সমান, এটা আমরা করতে পারবো। কিন্তু সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা তা করতে পারবো না। এক্ষেত্রে আমরা গুণফলটা নির্ণয় করতে পারবো। আমরা আচ্ছা সি এর মানটা আমরা একটু মাথায় রাখবো। সি এর মানটা এবার এইটার সঙ্গে আমি দেখি একটু যে ডি যেটা অর্থাৎ বি এ গুণ করে যে ডি পাতা পাওয়া যাবে সেটা কিন্তু এর সঙ্গে সমান কিনা সেটা দেখতে হবে। প্রথমত ডি যে অর্থাৎ বি আর এ গুণ করে আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, সেই ম্যাট্রিক্সটা তার ক্রমটা কি হবে সেটা আমরা আগে দেখি, তারপরে সমান হবে কিনা সেটা আমরা ভাববো। এবার বি এ এই গুণফলটা যদি নির্ণয় করতে হয় তাহলে তার ক্রমটা কত হবে? আমরা দেখছি যে এই 2 বাদ যাচ্ছে 3/3, অর্থাৎ 3টে সারি আর 3টে স্তম্ভ। কিন্তু এখানে কটা সারি কটা স্তম্ভ রয়েছে? 2টো সারি 2টো স্তম্ভ রয়েছে। তারা কিন্তু এই দুটো কিছুতেই সমান হতে পারে। কিন্তু আমরা বি এ এটা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারবো? এই যে 2 আর 7 এটা হচ্ছে প্রথম সারি, আর 1 0 হচ্ছে প্রথম স্তম্ভ। 2 তাহলে এবার 2 গুণিত 1 7 গুণিত 0 2। এবার 2 7 সঙ্গে -1 3 অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ তাহলে কত হবে? 2 7 সঙ্গে -1 3 মানে -2 প্লাস 21, -2 প্লাস 21 মানে হচ্ছে 19। এইবার প্রথম সারি তৃতীয় স্তম্ভ, 2 দুগুণে 4 4 7 28, হ্যাঁ 30। এইবার 2 নম্বর যে সারিটা সেটা নেব। 2 নম্বর সারি প্রথম স্তম্ভ মানে এখানে -1, 2 নম্বর সারি দ্বিতীয় স্তম্ভ 1 প্লাস 3 4, 2 নম্বর সারি তৃতীয় স্তম্ভ -2 প্লাস 4 মানে 2। আচ্ছা, এইবার হচ্ছে 3 নম্বর সারি প্রথম স্তম্ভ 5, 3 নম্বর সারি দ্বিতীয় স্তম্ভ -5 প্লাস 12 মানে 7। তারপরে হচ্ছে 10 -16 মানে -6। তাহলে দেখো এই যে বি এ এই ম্যাট্রিক্সটা হলো 3/3 ম্যাট্রিক্স, এটা একটা আলাদা ম্যাট্রিক্স। এ বি এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এটা একটা আলাদা ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে আমরা এ বি নট ইকুয়াল টু বি এ এটা পেলাম। অনেক ক্ষেত্রে এ বি আর বি এ সমানও হয়ে যায়, তবে সেটা খুবই অল্প ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এ বি নট ইকুয়াল টু বি এ। আচ্ছা, এখন আমাদেরকে যদি
ধরো যে x মাইনাস 3 গুণিত x মাইনাস 2 সমান 0, এটা দিয়ে দেয়। তখন আমরা কি বলি, এটা দুটো উৎপাদক আছে, তার গুণফলটা হচ্ছে 0। তো এই গুণফল যদি 0 হয় তাহলে হয় এই দুটোই 0 হবে, অথবা এদের মধ্যে যে কোনো একটা 0 হবে। এখানে দুটো 0 একসঙ্গে হতে পারে না, তাই এদের মধ্যে যে কোনো একটা 0 হবে। তার মানে হয় x ইকুয়াল টু 3 হবে, না হলে x ইকুয়াল টু 2 হবে। এরকম হচ্ছে সাধারণ গুণের ক্ষেত্রে এটা হয়। এইবার আমাদের ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি না। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এ বি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। এই যদি হয় সেক্ষেত্রে এ বা বি কোনো একটা শূন্য হবে এমন কোনো কথা নেই। এই এ আর বি দুটোই অশূন্য ম্যাট্রিক্স, অথচ তাদের গুণফল 0, এরকম হতে পারে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি। এ ম্যাট্রিক্স যদি এরকম হয় যে 0 মাইনাস 1 0 2, বি যদি আরেকটা ম্যাট্রিক্স হয় যে 3 5 0 0, এই দুটোই অশূন্য। তার কারণ হচ্ছে এর প্রত্যেকটা পদ 0 নয়। শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে প্রত্যেকটা পদ, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ 0 হবে। কিন্তু এখানে এতে অশূন্য দুটো পদ রয়েছে, বিতে অশূন্য দুটো পদ রয়েছে, তাহলে এরা 0 নয়। কিন্তু এদের গুণফলটা কি হবে? 3 0 সঙ্গে 0 মাইনাস 1 গুণ 0, 3 0 সঙ্গে 0 2 গুণ 0, 5 0 সঙ্গে 0 মাইনাস 1 গুণ 0, 5 0 সঙ্গে 0 2 গুণ 0। তাহলে এ বি এই গুণফলটা 0 হলো, অথচ এ বি দুজনের কেউই 0 নয়। একে বলে, এই ম্যাট্রিক্সে এখানে একটা সংজ্ঞা রয়েছে যেটা তোমাদের নেই, তবে একটু জেনে রাখো, ডিভাইজার অফ 0। অর্থাৎ এই এ যে অশূন্য ম্যাট্রিক্সটা, এটা শূন্যকে ভাগ করতে পারে, বি যে অশূন্য ম্যাট্রিক্সটা সেটাও শূন্যকে ভাগ করতে পারে। তাই এই এ আর বি উভয়ই হচ্ছে ডিভাইজার অফ 0, শূন্যর বিভাজক। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আবার নতুন কথা নিয়ে আসবো।